দরবারে একজন অন্ধ কালেমা পড়ল। পৃথ্বীরাজের রাজ দরবারে চাকরি করত। এই অন্ধ কর্মচারীকে পৃথ্বীরাজ তাড়িয়ে দিল রাজ দরবার থেকে। অন্ধ এসে খাজার দরবারে এসে অভিযোগ জানালো, হুজুর কালেমা পড়ার কারণে পৃথ্বীরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। হুজুর আপনি তো আল্লাহর ওলি, অভিভাবক আপনি আমার, পৃথ্বীরাজের কাছে আপনি একটা চিঠি পাঠান, পৃথ্বীরাজ যাতে আমার চাকরি ফিরিয়ে দেয়। খাজা আজমিরি চিঠির মধ্যে লেখলো, ও পৃথ্বীরাজ আমি একজন মুসলমান ফকির, খাজা আজমিরি বলতেছি, আপনাকে অনুরোধ করি, আমার এই মুসলমান আমার মুরিদ, সে অন্ধ গরিব মানুষ, চাকরি না থাকলে বাচ্চারা না খেয়ে থাকবে, আপনি তার চাকরিটা পুনরায় বহাল করে দেন। পৃথ্বীরাজ চিঠি লেখলো, কোন মুসলমানের চাকরি আমার রাজ দরবারে হবে না। খাজার চিঠিখানা পৃথ্বীরাজ টেনে টেনে ছিঁড়ে ফেললো। খাজার মনে বড় কষ্ট লাগলো। খাজা আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ রাজত্ব শেষ। রব্বে করিম বলেন, হ্যাঁ পৃথ্বীরাজের রাজত্ব শেষ। ওই দিন রাত্রিবেলা মোহাম্মদ ঘুরি সীমান্তে ঘুমাইতেছিল, স্বপ্নের মধ্যে খাজা দেখায়, ও পৃথ্বীরাজ স্বপ্নের মধ্যে খাজা দেখায়, ও মোহাম্মদ ঘুরি তাড়াতাড়ি ভারতবর্ষ তুমি আক্রমণ করো, আমি খাজা আজমিরি তোমাকে হুকুম প্রদান করলাম। পৃথ্বীরাজ ঘুম থেকে, মোহাম্মদ ঘুরি ঘুম থেকে উঠার পরে বলল, না খা, আর দেরি না, আমাকে একজন মহান আল্লাহর ওলি স্বপ্ন দেখাইছেন, ভারতবর্ষ আক্রমণ করার জন্য জীবন যাই চলে যাবে, কিন্তু আজ আর দেরি করা যাবে না। মাত্র 1,20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুরি আক্রমণ করলো। 3 লক্ষ সৈন্য দিয়েও পৃথ্বীরাজ যুদ্ধের ময়দানে টিকতে পারে নাই। খাজা আজমির থেকে একটা ধুলি নিক্ষেপ করেছিল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই ধুলিখানা মেরেছিল আজমির থেকে। ধুলিবালি যায় পড়েছিল পানিপথ প্রান্তরে 100 মাইল দূরে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই আওয়াজ তুলে বলেন, পাওয়ার আছে না নাই? ইসলাম এসেছে আল্লাহর ওলিদেরকে দিয়ে, কথা বলে ঠিক না বেটে? যাকে খুশি আমি আল্লাহ বাদশা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ বাদশা ছিনাই নেই। বাজানো তুরস্কের মধ্যে ভূমিকম্প হলো। এই ভূমিকম্প নাড়া দেওয়ার পরে কত কোটি টাকার মালিক ফকির হয়ে গেছে। কি কথা কর না কেন? বহু কোটি টাকার মালিককে আল্লাহ ফকির বানাই দিলেন, শুধু আল্লাহ ঝাঁকি মারছে। ইন্দোনেশিয়ার সুনামি হলো, 2 লক্ষ মানুষ মারা গেল। আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমি সমুদ্রকে উদ্দোলিত করে দিব। সমুদ্রের নিচে আল্লাহ ভূমিকম্প ছেড়ে দিলেন। সারা সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়ার উপর আঘাত করলো। সমস্ত পানিগুলি যখন আঘাত করলো, 2 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসিয়ে নিয়ে চলে গেল। কোটি কোটি টাকার মালিক ঘুম থেকে উঠেই দেখলো তারা গরিব হয়ে গেছে, আর কিচ্ছু নাই। মালিককে একসাথে বলতে হবে, কে? সন্দেহ? দুনিয়ার কিছু নিয়ে গৌরব করা এটা বৃথা। দুনিয়ার কোনো কিছু নিয়ে গৌরব করা বৃথা। আল্লাহর রাসূলকে আল্লাহ একদিন বলে, হাবিব আপনার উম্মতকে বলেন আমার চাদর যাতে না ধরে। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেল। আল্লাহ বলো কি? আমার উম্মত তোমার চাদর ধরে। আল্লাহ তোমার চাদর কি? বলে অহংকার, আমি আল্লাহর চাদর। আপনার উম্মতকে না করে, আমি আল্লাহর চাদর যাতে না ধরে, এই চাদরে যে হাত দেবে আমি আল্লাহ তাকে অবশ্যই দুনিয়া থেকে পতন দিয়ে দিব। কিন্তু বড় আফসোস, দিন দিন খালি অহংকারী বাড়ে, ভাবে আমার অনেক কিছু হয়ে গেছে। ছাতা কিচ্ছু না, ছাতা কিচ্ছু না। কি অহংকার আছে মানুষের বলেন তো? আজকে যদি একজন মানুষের মৃত্যু হয়, মরণ হয়ে গেল একজন মানুষ, বাংলাদেশের সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি মারা গেল, মনোযোগ দিবেন, মারা গেল, কোটি কোটি টাকার মালিক মারা গেল, কোন কোন ধনী 70-80 হাজার কোটি টাকা রেখে কবরে চলে গেল। রানী এলিজাবেথ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির মধ্যে অন্যতম একজন,
এবং ক্ষমতাশালী একজন মহিলা ছিলেন। একটা হীরক খণ্ড তার কপালের মধ্যে শোভা পাইত। ৩,৫০০ কোটি মার্কিন ডলার একটা হীরার দাম, কোহিনূর হীরা। পৃথিবীর মধ্যে এর চাইতে দামি হীরা আর কারো নাই। ৩,৫০০ কোটি মার্কিন ডলার বাংলাদেশের টাকা দিয়ে যদি ভাঙ্গাইয়া এই নরসিংদী আপনাদের মাথায় ১,০০০ টাকার বান্ডিল বস্তা করে দেওয়া হয়, তাহলে আপনারা নিয়ে সারতে পারবেন না এত টাকা একটা হীরক খণ্ডের দাম। ৭০ বছর ধরে রানী এলিজাবেথের কপালের মধ্যে সেটা শোভা পাইল। কিন্তু ৭০ বছর পরে যখন সে মারা গেল, ২৪ ঘন্টা পরে তার শরীরের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়েছে। এটা বাজান আমার কথা না, বিজ্ঞানের কথা। মানুষ মারা যাওয়ার পরে ২৪ ঘন্টা পর থেকে শরীরের ভিতর থেকে পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে যায়। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, দুর্গন্ধ বের হতে থাকে। তখন এই দুর্গন্ধ নিবারণ করার জন্য দুনিয়াবি মেডিসিন প্রয়োগ করা হয় এবং মেডিসিন দিয়া এই গন্ধ এবং পোকা নিবারণ করার চেষ্টা করা হয়। কিন্তু যদি মেডিসিন না দেওয়া হয়, ২৪ ঘন্টা পর থেকে শরীর থেকে গন্ধ বের হতে থাকে। এই গন্ধের কারণে তার ছেলে, তার মেয়ে, আত্মীয় স্বজন যাই কিছু বলেন না কেন, তার পাশে আর কেউ থাকতে পারে না। তার মানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার আর কিছুই থাকলো না। ২৪ ঘন্টা পরে গন্ধ বের হয়ে আসলো। কবর দেওয়ার পরে বাজানো ১৭ দিনের মাথায়, ৩ দিনের মাথায় তার পেট ফেটে যাবে, মিসমার হয়ে যাবে। ১৭ দিনের মাথায় সমস্ত শরীরের পচন ধরে যাবে। ২ মাসের মধ্যে তার শরীরে কোনো গোশত থাকে না, হাড্ডি ছাড়া। ১ বছরের মধ্যে হাড্ডি গুলিও বাবা পচে যায়, শেষ। জীবনের দাম আছে কি? দম ফেরাইলে ফুটুস, কিচ্ছু নেই। আল্লাহর কসম করে বলি, কেউ আপন নাই। দম ফুরাইলে কবরে আপনার কেউ আপন নাই। যিনি আপন তিনি নবী, যিনি দেখতে আসবে তিনি নবী, কঠিন ওই সময় আপনার পাশে যিনি আসবে তিনি নবী। গোলামি করলে নবীর গোলামি করতে হবে, ভালোবাসলে নবীর আহলে বাইতকে ভালোবেসে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শুহাদায়ে কারবালা, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই সাহেব, বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? কিছু সময় কি ইনশাআল্লাহ বসা যাবে?